আমি একটু অন্যভাবে এটাকে বলবো যে আজকের রাজনৈতিক যে বাস্তবতা, যার ভিত্তিতে আজকে রাজনীতি হয়, সেটা সিপিআইএম এর মতো দল অনুসরণ করছে তো নাই, বুঝতে পেরে পরিবর্তন করছে নিজেদের, এরকম কোনো লক্ষণও চোখে পড়ে না। আমি আইডেন্টিটির কথাটা আরেকটু ফিরে আসবো। এই যে অর্থনৈতিকভাবে যে যে শ্রেণীতে আছে সেটাই হচ্ছে তার রাজনৈতিক পরিচয়। এটা তো রাজনীতির একটা মূল বিষয়, বুনিয়াদী বিষয় একটা। সেটা যে অনেকটা আমাদের ক্ষেত্রে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, চিরকালই ছিল হয়তো, সেগুলোকে আমরা বাম রাজনীতি গুরুত্বই দেয়নি। মানুষের ধর্মগত পরিচয়, ভাষাগত পরিচয়, লিঙ্গগত পরিচয়, সেগুলোকে গুরুত্ব না দেওয়া, সেগুলো হয়তো বাম রাজনীতি সেগুলো সঠিকভাবে বুঝতে পারেনি, যার ভিত্তিতে রাজনীতি হচ্ছে। কিন্তু গোড়া মানে যদি প্র্যাকটিক্যালের বাস্তব দিকের কথা বলি, তাহলে আসল জিনিসটা হচ্ছে ভোটে জেতার জন্য পারসেপশন। আমাকে লোকে কি ভাবছে, সেই পারসেপশন তৈরি করাতে তুমি যেটা বললে মুখের খুব বড় ভূমিকা আছে, স্লোগানের খুব বড় ভূমিকা আছে। এবং আমি আগে আবার যেটা বললাম, আমি সেবার এটা খুব জোরভাবে বড়ভাবে মনে করি বলে আবারও বলছি, সাম্প্রতিক বিষয় নিয়ে, জ্বলন্ত বিষয় নিয়ে দ্রুত অবস্থান নেওয়ার খুব বড় ভূমিকা আছে। আমি মনে করি এই তিনটি ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় নিয়ে অবস্থান নিতে দেরি করা, কখনো কখনো অবস্থান না নয়, যে ভাষার কথাই হচ্ছিল, ত্রিভাষা সূত্র, এটা এখন একটা আলোচনার বিষয়, এবং পশ্চিমবঙ্গের মতো ভাষা নিয়ে অত্যন্ত শ্লাঘা রয়েছে, গর্ব রয়েছে, অভিমান রয়েছে এমন জাতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজ অব্দি কিন্তু আমি জানি না যে সিপিএম অবস্থানটা কি, খুব বড় করে আমি কিছু চোখে পড়েনি তাদের কোনো কাগজপত্র। যে ত্রিভাষা সূত্র, জাতীয় শিক্ষানীতি যার জেরে এটা আসছে, অবস্থান কি, অনেক অনেক বিষয় হয়তো কিছুটা আমার না জানার জন্য, মানে আমি জানি না, আমার খামতি হতে পারে, কোনো কিছু বেরিয়েছে কোথাও, ডকুমেন্টে কিছু আছে, এমন ভাবে কিছু প্রচার হয়নি, এমন ভাবে কিছু অবস্থান দৃঢ়ভাবে নেই, সব বিষয়ে নেয়নি তারা, কিন্তু লোকের চোখের পড়ে। পারসেপশন তৈরি করার ক্ষেত্রে আমার নিজের বিশ্লেষণে অনেক অনেক পিছিয়ে আছে সিপিএম, এবং আমি জানি না সেটা এখন তারা বুঝতে পেরেছে কিনা। আগামী দিনে তাদের পারফরমেন্স দেখে বুঝতে হবে। এখন তো অনেক কিছু নতুন কথা এবারে সম্মেলনে বললো, দেখতে হবে কি হয়।